السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিত বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া, তার তৌফিক, যার ফলে আজকের ক্লাসে আমরা সুস্থ অবস্থায় ক্লাসে অ্যাটেন্ড করেছি। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকে পড়েন, কেউ পড়েন, দ্রুত দ্রুত। জি পড়েন। হুম বাস। বাস, যথেষ্ট যথেষ্ট। যাই হোক, আমরা পূর্বের ক্লাসে সহিহ হাদিসের প্রকার সমূহ আমরা জেনেছিলাম। তার মধ্যে আমরা এটাও জেনেছিলাম যে সহিহ হাদিসের মধ্যে তারতম্য রয়েছে। তো সহিহ লিযাতিহির পূর্ণ সংজ্ঞা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সহিহ লিযাতিহি এই হাদিসের সংজ্ঞায় মানে পড়েছেন যাতে প্রায় 5টি শর্তের কথা বলা হয়েছে, যে পূর্ণ 5টি শর্ত পাওয়া যাবে যে হাদিসে, সেটি হবে সহিহ লিযাতিহি। একটি হচ্ছে ইত্তিসালুস সানাদ, অবিচ্ছিন্ন সানাদ, চেন। আর দ্বিতীয় হচ্ছে আদালাতুর রাবি, রুয়াত মানে বর্ণনাকারীর সচরিত্র হওয়া, ভালো চরিত্র অধিকারী হওয়া। তৃতীয় হচ্ছে যাবতুর রুয়াত মানে পূর্ণ সংরক্ষণকারী, বর্ণনাকারী হবে। চতুর্থ হচ্ছে আদমুল ইল্লাহ, যে কোনো প্রকারে ইল্লা, ছুপিত কোনো দোষ ত্রুটি থাকবে না। আর পঞ্চম হচ্ছে আদমুস শুযুদ, মানে শুযুদ হবে না, তার থেকে যে প্রাধান্যপ্রাপ্ত রাবি হবে তার বিরোধিতা করবে না। এই হচ্ছে, এই ক্ষেত্রে উদাহরণ তো অনেক আছে। একটি আমরা বোঝার খাতিরে উদাহরণ, যেমন অনেক লেখকগণ দিয়েছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সহিহ গ্রন্থে একটি হাদিস বর্ণনা করেন, হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনু ইউসুফা قال أخبرنا عن ابن شهاب عن محمد بن جبير بن مطعم عن أبيه قال سمعت رسول الله صلى الله عليه وسلم قرأ في المغرب بالطور
যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সহিহ গ্রন্থে বর্ণনা করেন যে আমাদেরকে আব্দুল্লাহ ইবনে ইউসুফ বলেন, আর তিনি বলেন যে তেনার থেকে তিনি মালিক থেকে বর্ণনা করেছেন। ইমাম মালিক ইবনে আব্দুল্লাহ ইবনে শিহাব থেকে বর্ণনা করেছে, ইবনে শিহাব থেকে বর্ণনা করেছেন। আর ইবনে শিহাব মোহাম্মদ ইবনে জুবাইর থেকে বর্ণনা করেছেন, আর তিনি তার পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবের সালাতে তুর সূরা পড়তে শুনেছি। যে এই হাদিসটি সহিহ হাদিস, কারণ এতে যে 5টি শর্ত রয়েছে সহিহ লিযাতিহি, সেই 5টি শর্ত বিদ্যমান। এর সানাদ অবিচ্ছিন্ন, কোনো বিচ্ছিন্নতা নেই। যে যার কাছ থেকে রিওয়ায়াত করেছে পেয়েছেন, সে তার কাছ থেকেই বর্ণনা করছেন, তার নাম নিয়েছেন, মধ্যে কোনো বিচ্ছিন্নতা নেই। তৃতীয় হচ্ছে যে এই চেনের সূত্রে যতগুলো বর্ণনাকারী রয়েছে সমস্ত বর্ণনাকারী আদিল, চরিত্রবান। যেমন আব্দুল্লাহ ইবনে ইউসুফ রয়েছেন, তিনি সিকা, মুতকিন। সিকা বলে নির্ভরযোগ্য, এটা একটা ভাষা, বারবার এই সিকা আসবে জারাহ তাদিলে যখন কথা হবে, তখন সিকা মুক রাবি, সিকা মানে নির্ভরযোগ্য, মুতকিন মানে স্মৃতি শক্তি সব দিক দিয়ে মজবুত। তারপর মালিক ইবনে আনাস, তেনাকে তো ইমাম হাফিজ বলা হয়। ইবনে শিহাব আজ-জুহরি, তিনি ফাকিহ হাফিজ, আর উনার মর্যাদা সম্পর্কে সকলে সম্মতি দিয়েছেন, তিনি মুতকিন ছিলেন। মোহাম্মদ ইবনে জুবাইর সিকা, জুবাইর ইবনে মুতাইম সাহাবী। আর এই হাদিসটির মধ্যে কোনো প্রকারের স্বাদ নেই, অর্থাৎ কেউ নিজের থেকে উঁচু স্তরের লোকের বিরোধিতা করেনি, আর না এতে কোনো গুপ্ত ছুপিত ইল্লাত রয়েছে। তো ফলে এই হাদিসটি সহিহ, মানে সমস্ত শর্ত এর মধ্যে বিদ্যমান। এই হচ্ছে বিষয়। তারপরে আমরা আসবো আজকে যে মূল পড়া। এখানে লেখক রহিমাহুল্লাহ তিনি বলেন যে মারাতিবুস সহিহ, সহিহ হাদিসের স্তরসমূহ। সহিহ হাদিস বলতে সবই যে একই ক্যাটাগরিতে হবে, একই স্তরে হবে তা নয়। সহিহ হাদিসের মধ্যে তাদের তারতম্য আছে, মানে সহিহ হাদিসের মধ্যে তারতম্য আছে। যেমন আমরা যদি বলি যে একটি ভ্যানে অথবা কোথায় ফল রাখা আছে, সমস্ত ফলই খাওয়ার উপযুক্ত, কিন্তু সমস্ত ফল যে একই ক্যাটাগরিতে হবে, একই কোয়ালিটির হবে তা নয়। তার মধ্যে কোনো ফল, তার মধ্যে কোনোটা হয়তো বেশি ভালো হবে, আর কোনোটা তার চাইতে ভালো হবে, কিন্তু সবই ফল খাওয়ার উপযুক্ত। অনুরূপভাবে সহিহ হাদিস যদিও হয়, সব সহিহ হাদিস আমলযোগ্য এবং হুজ্জাত, দলিল, সেটা আবশ্যিকভাবে দলিল হিসাবে গ্রহণ করতে হবে, কিন্তু সবগুলো হাদিস একই তারতম্যে নয়। তাই হচ্ছে বিষয়। তো এখানে বলা হচ্ছে তাখতালিফু মারাতিবুস সাহিহি বিসাবাবি তাফাউতিল আওসাফিল মুক্তাজিয়াতি লিসসিহা। যে বিশুদ্ধ যেসব গুণে বৈশিষ্ট্যে সহিহ হাদিস হয়, বিশুদ্ধ হাদিস হয়, তাতে তারতম্য হওয়ার কারণে বিশুদ্ধ হাদিসের স্তর ভিন্নতা, বিশুদ্ধ হাদিসের স্তরে ভিন্নতা আসে। মানে যেসব কারণে সহিহ হাদিস হয়, সেই কারণগুলিতে তারতম্য হওয়ার ফলে সহিহ হাদিসের স্তরে ভিন্নতা আসে। ফামা ইয়াকুনু রুয়াতুহু ফিদ দারাজাতিল উলিয়া মিনাল আদালাতি ওয়াদ দাবতি ওয়া সাইরিস সিফাতিল্লাতী তুজিবুত তারজিহা কানা আসাহহা মিম্মা দুনাহু। যেমন আপনার উঁচু স্তরে যদি কোনো রাবি হয়, বর্ণনাকারী হয়, আদালত পরিপূর্ণ, চরিত্রবান হয়, পরিপূর্ণ সংরক্ষণকারী হয়, জব্ত হয়, আর যতগুলো সিফাত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, সবগুলো পাওয়া যায়, তো সে প্রাধান্যতা পাবে তার নিম্নে যে আছে তার তুলনায়। এই জন্য সহিহ হাদিসের মার্তাবা, তার স্তর রয়েছে। তো এখানে সর্ব উঁচু স্তরের সহিহ কিংবা উঁচু স্তরের, যার উপরে কিছু ওলামাগণ বলেছেন
কিন্তু এই ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে নিশ্চিতভাবে এটা বলা ঠিক হবে না, নিশ্চিতভাবে বলা ঠিক হবে না। এই কারণে যে আহ, কারণ সহির স্তর ভিন্নতা ভিন্নতা আছে, আর সেটা সহির যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলোতে যেমন হয় তেমন ভাবে তার উপরে হুকুম লাগানো হয়। এই জন্য পুরোপুরি মোতলাক ভাবে কোনো সানাদকে, কোনো হাদিসকে আহ, নির্ধারিত করে সহি বলে দেওয়া যে এটা সবচেয়ে সহি, সবচেয়ে উত্তম, এটা বলা সম্ভব নয়। তারপরও ওলামা গণ, এটা মুহাদ্দিসিন গণ এটা নকল করেছেন যে ওনাদের যাচাই বাছাই অনুযায়ী আহ, সর্ব উঁচু স্তরের সানাদ, সর্ব উঁচু স্তরের সানাদ, যে কিছু কারণ ছিল যে কারণে তারা সেটা প্রাধান্য দিয়েছেন। তো তার মধ্যে কিছু সানাদ বর্ণনা করেন মুহাদ্দিসিনগণ, এটা সহজ করেছেন যে তাদের আহ, বাহাস কিংবা তাহকিক অনুযায়ী এগুলো সর্ব উঁচু সানাদ, এটা সানাদের বিষয়। কিন্তু এখানে যেমন সর্বোচ্চ সানাদের ব্যাপারে বলা হয় যে সানাদটি মালিক মালিক বর্ণনা করেন নাফে থেকে, নাফে বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। তো এটা হচ্ছে সর্বোচ্চ সানাদ, কারণ ইমাম মালিক তিনি হাফিজ মুতকিন, তিনি নির্ভরযোগ্য, এতে কোনো সন্দেহ নেই। নাফে তিনিও একজন মানে নির্ভরযোগ্য। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি তো সাহাবী, তো এই জন্য এটাকে উঁচু কোয়ালিটির সানাদ মনে করা হয়, মুহাদ্দিসিনগণ বলেন। তারপরে আরেকটি রয়েছে ইব্রাহিম আন আলকামা আন ইবনে মাসউদ। ইব্রাহিম তিনিও মানে সবই শর্ত ওনার মধ্যে রয়েছে। আদিল তামুর জব্দ বলেন, আদিল বলেন। হ্যাঁ, তারপরে কোনো প্রকারের স্বাদ ওনার এই সানাদে নেই। ইব্রাহিম উনি আলকামা থেকে বর্ণনা করেন, আলকামা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আর তার থেকে নিচে মানে এই দুটি সানাদকে সর্বশ্রেষ্ঠ সানাদ মনে করা হয়, সর্বশ্রেষ্ঠ সানাদ মনে করা হয়। আর তার নিচে হাম্মাদ বিন সালামা আন সাবিত আন আনাস, হাম্মাদ বিন সালামা আন সাবিত আন সানাদ, আন সাবিত আন আনাস, এটাকে তারপরের মানে স্তরে রাখা হয়েছে। তারপরে মানে তার থেকে একটু নিচে আহ, সুহাইল ইবনে আবি সালেহ, তিনি তার পিতা হতে, আর উনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। তো এগুলো সানাদের ব্যাপারে বলা হয় কিংবা বলেছেন মুহাদ্দিসিনগণ যে এগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ সানাদ। এর মধ্যে সর্বপ্রথম যেটা হলো মালিক আন নাফে আন ইবনে ওমর, মালিক আন নাফে আন ইবনে ওমর, ইব্রাহিম আন আলকাবা আর ইবনে মাসউদ। তার থেকে নিচে হাম্মাদ বিন সালামা আন সাবিত আন আনাস। তার থেকে নিচে সুহাইল বিন আবি সালেহ আন আবি হুরায়রা। মাত্র তিনজন মানে বর্ণ, তিনটি স্তর, যে মালিক থেকে নাফে, নাফে থেকে আব্দুল্লাহ ইবনে ওমর। তো এই হচ্ছে বিষয়। তাহলে আশা করি এই বিষয়টি স্পষ্ট। এবার বলা হচ্ছে যে ওয়াইল তাহিকু বিহাদা তাফাদুলি তাকসিমুস সাহিহি ইলা সাবআতি আকসাম ওয়াহিয়া। আর এর সাথে যুক্ত করা হয় এই তাফাজুল, মানে এক অপরের প্রতি যে অগ্রাধিকার পায়, আহ, সহির মানে এই দিক দিয়ে যুক্ত করা হয়। সহিকে বিভক্ত করা হয়, তাকসিম করা হয় 7 প্রকারে। কত প্রকারে? 7 প্রকারে। এলা সাবআতি আকসাম, 7 প্রকারে। আর সেই 7 প্রকার কি? ওয়াহিয়া, সেই 7 প্রকার হচ্ছে, প্রথম হচ্ছে মাত্তাফাকা আলাইহি শাইখান আল বুখারী ওয়া মুসলিম, যার উপরে শেখ, মানে দুইজন শেখ, শেখ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নিজের সহি গ্রন্থে নিয়ে এসেছেন। এটা উঁচু কোয়ালিটির হাদিস, কারণ ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়ের নিজের গ্রন্থে, সহি গ্রন্থে হাদিস নিয়ে আসা, ওনাদের যেহেতু শর্ত সবচেয়ে বেশি কঠিন, সেই শর্তে সকলে হাদিস একত্রিত সহজে করতে পারে না, খুব সতর্কতার সাথে। এই জন্য তো ওনাদের বইয়ে গ্রন্থে যেগুলো হাদিস আছে সেগুলো সব বিশুদ্ধ হাদিস। তো এই জন্য যে হাদিস দুই গ্রন্থেই হবে, সে হাদিস তার কোয়ালিটি কিংবা
তার বিশুদ্ধতা বেশি হবে, সে উঁচু স্তরের হবে, সে উঁচু স্তরের হবে। এটা একটা বিষয়। কারণ ইমাম বুখারী ও ইমাম মুসলিম পরবর্তীতে আসবে হালকা, যে তেনাদের শর্ত খুব কঠিন, খুব কঠিন শর্ত। তারপরে তারপরে যে হাদিসের স্তর আসে সেটি হচ্ছে যেই হাদিসকে শুধুমাত্র ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থে নিয়ে এসেছেন। শুধু ইমাম বুখারী, ইমাম মুসলিম আনেনি, শুধু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থে নিয়ে এসেছেন। তারপরে এটা স্তর, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন। তারপরে স্তর হচ্ছে মান ফারাদা বিহি মুসলিমুন, যে যে হাদিসকে শুধুমাত্র ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী নয়, শুধুমাত্র ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি হাদিসকে আহ বর্ণনা করেছেন নিজের সহিহ গ্রন্থে। তারপরে স্তর হচ্ছে যে যে হাদিসকে না ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন নিজের সহিহ গ্রন্থে, না ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, মা কান আলা শারতিহিমা ওয়ালাম ইখরিজাহু, যে হাদিসটি সেই ইমাম বুখারী ও ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ আর শর্তের উপরে হবে। অর্থাৎ তিনারা যে শর্ত বেঁধেছেন, মানে যে শর্তের ভিত্তিতে হাদিস একত্রিত করেছেন, সেই শর্ত অনুযায়ী সেই শর্তর সমর্থনে কোনো যদি হাদিস আসে, তাহলে সেই হাদিসের স্তর এরপরে পূর্বে যেগুলো বলা হয়েছে সেগুলোর পরে হবে। অথচ ওনারা নিজের গ্রন্থে নিয়ে আসেনি, নিজের গ্রন্থে নিয়ে আসেনি। এটা চতুর্থ স্তর। পঞ্চম প্রকার অথবা স্তর বলতে পারেন যে মা কানা আলা শারতিল বুখারী, যে শুধুমাত্র ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শর্তের উপরে কোনো হাদিস যদি হয়, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, বর্ণনা করলে এটা দ্বিতীয় প্রকারে চলে আসবে, তৃতীয় স্তরে চলে আসবে। বর্ণনা তিনি নিজের গ্রন্থে নিয়ে আসেনি, কিন্তু হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে শর্তের ভিত্তিতে হাদিসকে একত্রিত করেছেন সেই শর্তের মধ্যে চলে আসে। ষষ্ঠম প্রকার হচ্ছে যে মাহকানা আলা শর্তি মুসলিম, যে যেই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর শর্তের উপরে হবে, কিন্তু তিনি বর্ণনা নিজের গ্রন্থে করেননি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শর্তে নয়, বরং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। তাই এটা 6 নম্বর হবে। আর 7 নম্বর হচ্ছে মা সাহা ইনদা গায়রিহিমা মিনাল আইম্মাতি কা ইবনু খুজাইমা ওয়া ইবনু হিব্বান মিম্মা লাম ইয়াকুন আলা শারতিহিমা, যে 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 হাদিসটি বিশুদ্ধ হবে, মানে ইমাম বুখারী ও ইমাম মুসলিম ছাড়া আরো যেসব আইম্মাগুন আছেন, ইমামগুন আছেন, তাদের থেকে বর্ণিত হবে আর বিশুদ্ধ হবে। যেমন ইবনু খুজাইমা, ইবনু হিব্বান, সাহিহ ইবনু খুজাইমা, সাহিহ ইবনু হিব্বান আছে। তো যদি ইমাম বুখারী ও ইমাম মুসলিমের শর্তের উপরে না হয়, তাহলে সেটা তারপরে 7 নম্বরে আসবে। তো এই হচ্ছে 7 প্রকার বিশুদ্ধ। যেমন দেখেন যে সবগুলোই বিশুদ্ধ হাদিস, সবগুলোই আমলের যোগ্য, সবগুলোই হুজ্জাত, কিন্তু তারতম্য আছে। তারতম্য এই 7 প্রকার যে বলা হলো, একের পর এক, মানে প্রথম সে তার স্তর উঁচু নিচের তুলনায়, নিচের স্তর তার নিচের তুলনায় উঁচু, কারণ ওই রকম বিষয় রয়েছে। এই হচ্ছে বিষয়। এবার আপনারা বইয়ের অনুবাদের দিকে আসেন, তাহলে আরো বিষয়টি যেন স্পষ্ট হয়। যে এখানে বলা হচ্ছে হাদিস সহি হওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলীর তারতম্যের কারণে সহি সহি হাদিসের স্তর ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। যেটা আপনাদেরকে বলা হলো যে সহি হাদিস হওয়ার জন্য যেগুলো গুণাবলী আছে সেটাতে আহ মানে তারতম্য রয়েছে, সব তো বরাবর নয়। একজন দুইজন আদিল আছে, তো একজন আদিল বেশি মানে পরিপূর্ণ হবে, তার তুলনায় একজন কম হতে পারে। তো যেহেতু এখানে ভিন্নতা, তো বিশুদ্ধ হাদিস যেটা হবে সেখানেও ভিন্নতা আসবে। আদালা জব্দ সংরক্ষণে এগুলো গুণাবলী, হাদিসকে প্রাধান্য দেওয়া, মানে যার মধ্যে যতটা থাকবে ততটা তাকে প্রাধান্য দিতে হবে, আর প্রাধান্যতা দেওয়া সেখানে জরুরি হবে। তো এই হচ্ছে বিষয়। তারপরে এখানে আসাহুল আসানিদ বলে আপনাদেরকে বলা হলো যে সর্বশ্রেষ্ঠ সানাদ, মানে সর্বাধিক বিশুদ্ধ সনদ বলে আখ্যা দিয়েছেন। কিন্তু আপনাদেরকে বলা হয়েছে যে মুতলাক ভাবে বলা এটা যাবে না, তবে মুহাদ্দিসিনগণ তাদের ব্যাখ্যা অনুযায়ী
যতটুকু তিনারা করেছেন এটা বলেছেন যে সানাদ। তারপর সানাদগুলো আপনাদেরকে বলা হয়েছে যে ইমাম মালিক থেকে, ইমাম মালিক যদি নাফে থেকে যে রিওয়ায়াতটি নাফে থেকে করেন, নাফে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সানাদ। তারপরে ইব্রাহিম আলকামা থেকে, আলকামা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, এটাও সর্বশ্রেষ্ঠ সানাদের মধ্যে। দ্বিতীয়, তারপরে নিচে সানাদ হচ্ছে যে আহ হাম্মাদ ইবনু সালামা সাবিত থেকে, আর সাবিত আনাস থেকে। তার চেয়ে নিচে আহ সোহেল ইবনু আবি সালেহ তার পিতা থেকে, তিনি আবু হুরায়রা থেকে, তার পিতা আবু হুরায়রা থেকে। তাই হচ্ছে বিষয়। তো মর্যাদার এই ব্যাপারে যে হাদিসের, বিশুদ্ধ হাদিসের 7 প্রকার বলা হলে, যে সর্বপ্রথম যে হাদিসকে ইমাম বুখারী ও ইমাম মুসলিম নিজের গ্রন্থে, সহিহ গ্রন্থে বর্ণনা করবেন, সেটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে হাদিসকে শুধু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজের গ্রন্থে বর্ণনা করবেন, তাহলে এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় হচ্ছে যে যে হাদিসকে শুধুমাত্র ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থে বর্ণনা করবেন, ইমাম বুখারী নয়। তো এটা হচ্ছে তৃতীয়। চতুর্থ হচ্ছে যে হাদিসকে না ইমাম বুখারী বর্ণনা করবেন, না ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করবেন, বরং সেই হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ শর্তের ভিত্তিতে আসবে, মানে ওই শর্ত এখানে পাওয়া যাবে। ফলে এটা চতুর্থ নম্বর হবে। আর পঞ্চম নম্বর হচ্ছে যে হাদিসকে না ইমাম বুখারী বর্ণনা করেছে, না ইমাম মুসলিম, কিন্তু সেই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শর্তের আওতায় চলে আসে, ফলে এটা পঞ্চম নম্বর হবে। আর ষষ্ঠ নম্বর হচ্ছে যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উভয়কেও বর্ণনা করবেন, কিন্তু সেই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর শর্তের আওতায় আসবে, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শর্তের আওতায় নয়। তো এই হাদিসটি 6 নম্বর হবে, 6 নম্বর প্রকারে আসবে। আর 7 নম্বর হচ্ছে যেটা না ইমাম বুখারী মুসলিম রিওয়ায়াত করবেন, না দুইজনের মধ্যে একাকি কেউ রিওয়ায়াত করবেন, না দুইজনের শেখের কোন শর্তের ভিত্তিতে আসবে, আহ অন্য ইমামগণের নিকট থেকে আসবে, আর সেটা বিশুদ্ধ হবে, তাহলে সেটা তারপরে আহ আসবে। এই হচ্ছে বিষয়। তো মারাতিবুস সহিহ কেন হয়, আপনারা আশা করি এটা স্পষ্টভাবে বুঝেছেন। যে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে, এর পূর্বে আলোচনা করা হয়েছে যে তামুজ্জাদ, চারিত্রিক যে গুণাবলী, সেগুলো যার মধ্যে যতটা পরিপূর্ণ থাকবে সে তাকে ততটাই মানে প্রাধান্য দিতে হবে। এবং যেহেতু সেখানে ভিন্নতা আসে, তো হাদিস, বিশুদ্ধ হাদিসে ভিন্নতা আসবে। যেমন কোনো ব্যক্তি আহ আহ শিক্ষকের কতটা সান্নিধ্য লাভ করলো, তারপরে আমানতদারিতা কত আছে, সততা কত আছে, তারপরে স্মৃতি শক্তির প্রখরতা কিরকম। তো যার মধ্যে যতটা, এর মধ্যে তারতম্য থাকাটাই স্বাভাবিক, সকলে এক হবে না। তো যার মধ্যে যতটা বেশি আছে তাকে ততটা প্রাধান্য দিতে হবে। আর ওই ভিত্তিতে যদি বেশি প্রকার, স্মৃতির প্রকার অধিকারী সানাদে সকলেই থাকে, আর তার তুলনায় অন্য সানাদে কম থাকে, তো যেখানে আছে বেশি অধিকারী সেটা প্রাধান্য পাবে। তাই হচ্ছে বিষয়। আসাহুল আসানিদ বলে এটা। তো এখানে তো এই বিষয়টি আশা করি আপনাদের নিকটে আহ, আহ, স্পষ্ট। এবার বিষয়টি হচ্ছে যে আপনাদেরকে, হয়তো আপনাদের বইও নেই, কিন্তু আহ, জানা ভালো যে সর্বপ্রথম বিশুদ্ধ হাদিসের গ্রন্থ কে রচনা করেছেন। আহ, সর্বপ্রথম তো বলা হয় যে সর্বপ্রথম রচনা বলতে একত্রিত করেছেন হাদিসকে, শুধু বিশুদ্ধ হাদিস, তিনি হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তারপর ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। আর এই দুটি কিতাবের ব্যাপারে বলা হয় যে আসাহুল কুতুব বাদাল কোরআন, কোরআনের পরে সর্ব বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই জন্য সকল উম্মত এই কথার প্রতি সম্মতি দিয়েছেন যে এই দুটি, সকল উম্মত এই দুটি কিতাবকে গ্রহণ করেছেন, কবুল করেছেন। তার কারণ হচ্ছে যে হ্যাঁ, এখানে আরেকটি বিষয় হচ্ছে যে সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে কোন কিতাবটি বেশি বিশুদ্ধ, বেশি ভালো, কোনটাকে প্রাধান্য দিতে হবে। তো যেটা দ্বিমত আছে, তারপরও যেটা প্রাধান্য প্রাপ্ত মত কিংবা কথা, সেটা হচ্ছে বুখারী মিন জুমলা,
মানে সার্বিকভাবে সহি বুখারী সহি মুসলিমের তুলনায় বেশি বিশুদ্ধ। কারণ সহি বুখারীর হাদিসে যে আহ, অবিচ্ছিন্ন সানাদ ইত্তিসালের বিষয়টি এটা কঠোর। আর সহি বুখারীর হাদিসের যতগুলো বর্ণনাকারী রয়েছেন একদম নির্ভরযোগ্য। হ্যাঁ, এখানে অনেক বিষয় রয়েছে। তারপর আরো কিছু বিষয় রয়েছে যার কারণে মুসলিমের ওপরে সহি বুখারীকে প্রাধান্য দেওয়া যায়। এটা ধরেন সার্বিকভাবে অনেক সময় অনেক হাদিস সহি মুসলিমে রয়েছে যেটা সহি বুখারীর হাদিসের থেকে বেশি মজবুত, বেশি মানে শর্তের দিক দিয়ে পরিপক্ক। তো এইভাবে যদি একাকী হাদিস দেখা হয় তাহলে অনেক হাদিস এরকম পাওয়া যাবে, কিন্তু সার্বিকভাবে যদি দেখা যায় তো সহি বুখারীকে প্রাধান্য দিতে হবে। তারপর এটা কি ওনারা কি সহি বুখারী যে গ্রন্থ রচনা করেছেন, তো এই সহি বুখারী কি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অথবা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনারা কি সমস্ত সহি হাদিসকে পরিবেষ্টন করেছে, অর্থাৎ ওই কোয়ালিটির হাদিসকে যতগুলো হাদিস রয়েছে সমস্ত হাদিসকে একত্রিত করতে পেরেছেন কিংবা করেছেন ওনারা, কিংবা এটাকে আবশ্যিকভাবে ওনারা এটা করেছেন? তো এর উত্তর হচ্ছে যে না, সমস্ত হাদিসকে ওনারা একত্রিত করেননি। মানে ওই লেভেলে যতগুলো হাদিস রয়েছে সমস্ত হাদিসকে একত্রিত করেনি, তা তিনাদের ভাষায় কথাই বোঝা যায় এটা। কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন, মা আদখালতু ফি কিতাবি আল জামি' ইল্লা মা সাহা, যে আমি আমার কিতাবে জামে কিতাবে মানে সহি বুখারী সহি বুখারীতে সেই বিশুদ্ধ হাদিসকে একত্রিত করেছি। ও তারাকতু মিনাস সিহাই লিহালিত তুল, আর আমি অনেক বিশুদ্ধ হাদিসকে ছেড়ে দিয়েছি লম্বার কারণে, মানে বেশি লম্বা হয়ে যাবে এই কারণে ছেড়ে দিয়েছি। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে। আর ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাই বলেন যে লাইসা কুল্লু শাইইন ইনদি সাহিহুন ওয়াদাআতুহু হা হুনা ইন্নামা ওয়াদাআতু মা আজমাউ আলাইহি, যে আহ, প্রত্যেকটা বিশুদ্ধ হাদিস আহ, আছে, যে যেটাই বিশুদ্ধ আছে সমস্ত হাদিসকে আমি এখানে একত্রিত করিনি। যার উপরে আমি জমা করেছি সেটাই, যেটার উপরে সকলের সম্মতি রয়েছে বা বা এক হয়েছে সেটা। তো এখানে বিষয়টি হচ্ছে যে আরেকটি প্রশ্ন জাগছে যে তাদের দ্বারা বিশুদ্ধ হাদিস কি অনেক ছুটে গিয়েছে না কম ছুটেছে? অনেকে বলেছেন এই ব্যাপারে না, সামান্যই ছুটেছে। আর অনেকে এটার অস্বীকার করেছে, অনেকে বলেছেন যে অনেকটাই ছুটে গেছে ওনাদের দ্বারাই। আর এই কথা যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করা হয় যে তিনি বলেন, ওমা তারাকতু মিনাস সিহাহি আকসার, যে আমি বিশুদ্ধ হাদিস অনেক ছেড়ে দিয়েছি। আর তিনি বলেন যে আহফাযু মিয়াতা আলফি হাদিসিন সাহিহিন ওয়া মিয়াতাই আলফি হাদিসিন গায়রি সাহিহ, যে আমি 1,00,000 হাদিস বিশুদ্ধ হাদিস হিফজ করেছি, আর 2,00,000 আহ, বিশুদ্ধ হাদিস নয় সেগুলো মানে হিফজ করেছি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে 1,00,000 বিশুদ্ধ হাদিস, তার মানে সহিহ বুখারীতে কত 7,275 এরকম হাদিস রয়েছে। যেমন সহিহ বুখারীর হাদিসের সংখ্যা বলা হয় যে 7,275। আর যদি যেগুলো একই হাদিস বারবার অন্য অন্য জায়গায় নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গায় সেগুলোকে মানে হজব করে দেওয়া হয়, তাহলে 4,000 হাদিস হবে, 4,000 হাদিস হবে। আর সহিহ মুসলিমে মানে বারবার যেগুলো হাদিস নিয়ে আসা হয়েছে একাধিক জায়গায় সেগুলো সহ 12,000 হাদিস, কিন্তু সেটাকে হজব করে মাত্র 4,000 হাদিস রয়েছে। তো সহি বুখারী সহি মুসলিমে যেগুলো হাদিস নেই, সহি বুখারী সহি মুসলিমে যেগুলো হাদিস নেই সেগুলো কোথায় পাবো? তো আমরা নির্ভরযোগ্য কিতাব যেগুলো রয়েছে যেমন সহি ইবনে হিব্বান, সহি ইবনে খুজাইমা, মুস্তাদরাক আল হাকিম, আর সুনানুল আরবা, সুনানুল আরবা বলতে 4 সুনান, সুনান তিরমিজি, সুনানে ইবনে মাজা, সুনানে আবু দাউদ, তারপর সুনান নাসাই, সুনান দারকুতনি, সুনান বাইহাকি। আহ, যখন সুনানে আরবা বলা হবে 4টি সুনান, সুনান তিরমিজি, সুনান ইবনে মাজা, সুনান নাসাই, আর সুনান আবু দাউদ।
এই 4টি বই, আর এছাড়া আরো সুনান রয়েছে, যেমন সুনান আদ-দারাকুতনি, সুনান বাইহাকি, এগুলো বই আমরা বাকি হাদিসগুলো পাবো। আর মানে যেখানে সেই হাদিস পাওয়া যাবে সেটাকে গ্রহণ করতে হবে, তাই হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন যে শর্ত শেখে, ইমাম বুখারী ও মুসলিমের শর্ত। ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ তিনারা তিনারা শর্ত যেগুলো দিয়েছেন, নির্ণয় করেছেন, একটি কথা মনে রাখতে হবে এখানে, যে শর্তের ব্যাপারে ওনারা স্পষ্টভাবে কিছু বলেনি, তবে ওনাদের হাদিস যাচাই বাছাই দেখতে গিয়ে ওলামাগণ বুঝতে পেরেছেন যে ওনাদের এই শর্ত ছিল হাদিস একত্রিত করার ক্ষেত্রে। তো এই ব্যাপারে লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে লাম ইউনকাল আন শাইখাইনি আল বুখারী ওয়া মুসলিম শারতুন শারাতাহু ওয়া আয়্যানাহু ওয়া ইন্নামা তাতাব্বা আল উলামা ওয়াল বাহিসুন আন আসালিবহা ওয়া তারিকাতিহিমা হাত্তা তাহসুলা লাহুম মিম্মা যান্নুহু শুরুতান লাহুমা ফালিদা ইখতালাফু ফিহি। যে দুই শেখ অর্থাৎ ইমাম বুখারী ও ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ থেকে এরকম কিছু বর্ণিত নেই যে তিনারা কি শর্ত লাগিয়েছেন, কি শর্ত নির্ণয় করেছেন, বরং ওলামাগণ তাতাব্বুহ করেছেন, মানে দেখেছেন, যাচাই, মানে সেই হাদিসগুলো কি সানাদের, রাবিগুলো, বর্ণনাকারী কেমন, এগুলো দেখেছেন। এবং ইমাম বুখারী ও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর যে হাদিস একত্রিত করার সেটার উসলুব পদ্ধতি, এটা দেখেছেন। সেটা দেখে তারা মানে অনুভব করেছে, কিংবা একটা তাদের ধারণা হয়েছে যে এনাদের এই শর্তে। এই জন্য ইমাম বুখারী ও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনারা কি শর্ত লাগিয়েছেন, কি শর্তে নিজের সহি গ্রন্থে হাদিস একত্রিত করেছেন, এই ব্যাপারে দ্বিমত আছে, ওলামাদের মধ্যে ভিন্নতা মত রয়েছে, ভিন্ন ভিন্ন মত রয়েছে। এই কারণে, কারণ তিনারা যদি স্পষ্ট করতেন কোনো বিশেষ স্বতন্ত্র ভাবে, তাহলে এই ভিন্নতা আসতো না। কিন্তু যেহেতু মুহাদ্দিসিনগণ তারা যাচাই বাছাই করে দেখে এটাই করেছে, ফলে মানে দ্বিমতের বিষয়টি এসেছে। তো এখানে বিষয়টি হচ্ছে যে এখানে তিনি লেখক রাহিমাহুল্লাহ বইয়ে রয়েছে যে ওয়ানাযকুরু হুনা মা ক্বালাহু নাওয়ী ওয়ারতাযাহুল হাফিজ ফি নুখবাতি ওয়া হুয়া, যে আমরা এখানে বর্ণনা করব যা ইমাম নবী রাহিমাহুল্লাহ বলেছেন, আর হাফিজ ইবনু হাজার রাহিমাহুল্লাহ তিনি এর প্রতি সন্তুষ্ট হয়েছেন, মানে এটা সমর্থন করেছেন নুখবাতে, মানে ওনার বই নুখবাতুল ফিকর যেটা রয়েছে। তো এখানে তিনি বলছেন যে আল মুরাদু বিশারতি শাইখাইন আও আহাদিহিমা, শাইখাইন যে শর্ত লাগিয়েছেন, কিংবা শাইখাইন ইমাম বুখারী ও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, কিংবা ইমাম বুখারী ও ইমাম মুসলিম দুইজনের মধ্যে কোনো একজন শাইখের শর্ত থেকে কি অর্থ নেওয়া হয়, মানে এটা বলতে কি বুঝায়, শর্ত বলতে কি বুঝায়, এই বিষয়টি স্পষ্ট করেন যে আইয়াকুন আল হাদিসু মারউইয়ান মিন তারিক রিজালিল কিতাবিয়্যিন আও আহাদিহিমা মা মুরাআতিল কাইফিয়্যাতি আল্লাতী ইলতাজামাহা শাইখানু ফির রিওয়ায়াতি আনহু, যে হাদিস রিজাল শাস্ত্রের পক্ষ, মানে বর্ণনাকারীদের তারিখ থেকে বর্ণনা হবে। তারপর কেতাবাইনি মিন রিজালিল কিতাবাইন, মানে দুই কিতাব থেকে, অথবা দুইয়ের মধ্যে কোনো এক কিতাবের যে রিজালের তারিখ আছে, সেই তারিখ থেকে, তুরুক থেকে, তারিখ আপনাদেরকে বোঝানো হয়েছিল, সেই তারিখ থেকে বর্ণনা হবে। আর সেই জিনিসের খেয়াল করে, সেই পদ্ধতির, যে পদ্ধতির খেয়াল রেখেছেন উভয় শেখ, অর্থাৎ ইমাম বুখারী ও ইমাম মুসলিম, এইটাকে শর্ত বলতে হবে। তাহলে শর্ত বলতে কি বোঝায়, আপনারা আশা করি বুঝতে পারছেন যে শর্ত বলতে, ওনাদের শর্ত বলতে এটা বোঝায় যে ইমাম বুখারী ও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনারা যে নিজের গ্রন্থে যে তারিখ দিয়ে রেওয়ায়েত বর্ণনা করেছেন, সেই মারবি রেওয়ায়েত,
সেই রেওয়ায়েতে যেসব পদ্ধতি তিনারা খেয়াল করেছেন, আহ যত্নবান হয়েছেন যার প্রতি রেওয়ায়েত করতে গিয়ে, সেটাকে আহ শর্ত বলতে সেটাকে বোঝানো হয়েছে। তাহলে এইটা এবার অনুবাদের দিকে তাকান আপনারা, তাহলে আরো স্পষ্ট হবে যে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম থেকে এমন কোন শর্তের কথা বর্ণিত হয়নি যা তারা শর্তারোপ করেছেন বা নির্ধারণ করেছেন, মানে ওনারা স্বতন্ত্রভাবে এটা বলেনি, বরং গবেষক আলেমগণ তাদের মূলনীতি ও পদ্ধতি নিয়ে অনুসন্ধান করেছেন। যারা গবেষক রয়েছেন, এই বিষয়ে পারদর্শী যারা রয়েছেন, তারা তাদের মূলনীতি পদ্ধতি নিয়ে গবেষণা অনুসন্ধান করেছেন যে কি কি এই কিসের ভিত্তিতে তিনারা হাদিসে একত্রিত করেছেন। এতে তারা স্বীয় ধারণা অনুপাতে কিছু শর্ত খুঁজে পেয়েছেন। তিনাদের অভিজ্ঞতা অনুযায়ী নিশ্চিতভাবে কিছু শর্ত পেয়েছেন সেখানে, যার কারণে শর্তগুলো ব্যাপারে গবেষকদের মতের ভিন্নতা রয়েছে, যেটা আপনাদেরকে বলা হলো যে এই কারণে ভিন্নতা। কারণ তেনারা যদি নিজে থেকে ব্যক্ত করতেন আলাদাভাবে স্বতন্ত্রভাবে, তাহলে এই ভিন্নতা থাকতো না, যেহেতু সকলেই যারাই যারাই দেখেছেন গবেষণা করেছেন, তো গবেষণায় তারতম্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা এখানে সে মতটি উল্লেখ করব ইমাম নববী যা বলেছেন, এবং হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ নুখবাতুল ফিকারে যে মতের প্রতি সম্মতি জ্ঞাপন করেছেন। মানে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন, আর এটা সমর্থন করেছেন হাফিজ ইবনে হাজার তার নুখবাতুল ফিকর, আপনাদেরকে বলা হয়েছিল তিনার বইয়ের নাম শুরুতে। ইমাম বুখারী ও মুসলিম অথবা তাদের কোনো একজনের শর্ত বলতে বোঝায় কোনো হাদিস উক্ত দুই কিতাবের অথবা কোনো এক কিতাবের রাবীদের সনদে বর্ণিত হওয়া, পাশাপাশি তাদের থেকে বর্ণনার ক্ষেত্রে ইমাম বুখারী ও মুসলিম যে সকল পদ্ধতিকে আবশ্যকীয় রূপে গ্রহণ করেছেন তার প্রতি যথাযথ লক্ষ্য রাখা। জি, যে কোনো হাদিস উক্ত কিতাবের অথবা কোনো এক কিতাবের বর্ণিত হওয়া, তার সাথে সাথে যে বর্ণনা ক্ষেত্রে ইমাম বুখারী ও ইমাম মুসলিম যে পদ্ধতিকে আবশ্যকীয় ভাবে, মানে সব জায়গায় ওটা খেয়াল রেখেছেন, তার প্রতি যত্নবান ছিলেন, সেটাকে মানে সেটাকেই লক্ষ্য করা শর্ত বলে। আর বিষয়টি হচ্ছে যে ইমাম বুখারী ও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনারা হাদিস যাচাই বাছাইয়ের ক্ষেত্রে একদম সর্বাধিক সজাগ ও সচেতন ছিলেন। হাদিস গ্রহণ বর্জনের ক্ষেত্রে তাদের শর্ত ছিল সবচেয়ে নির্ভরযোগ্য, যার কারণে তাদের পুরো কিতাবে আপনি জাল হাদিস, জয়ীফ, দুর্বল হাদিস পাবেন না। আর এই জন্য উম্মত তাকে বিশুদ্ধ হাদিস গ্রন্থ হিসাবে কবুল করেছেন। আর সেই হাদিসগুলো ব্যাখ্যা করতে, মানে যাচাই বাছাই করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে সেটাকে তারা দেখেছেন যে এটা অকাট্যভাবে নিঃসন্দেহে এটা সহিহ হাদিস। তো এখানে যদি প্রশ্ন জাগে, তারা এটা স্বাভাবিক যে সেই হাদিসের গবেষণা করতে গিয়ে দেখা যাচ্ছে যে সমস্ত হাদিসেই উন্নত মানের বিশুদ্ধ হাদিস, তো তারা এমন কি শর্ত লাগিয়েছেন যার ফলে তাদের বইয়ে কোনো জয়ীফ হাদিস, কোনো দুর্বল হাদিস, কোনো মওযু হাদিস, কোনো আর এরকম হাদিস জায়গায় পেল না। তো কি এমন শর্ত লাগিয়েছে? তো কি কি শর্তের কারণে এটা, কারণ এটা জানতে গেলে অনেক লাভ আছে, কারণ ওই শর্তের ভিত্তিতে আরো কোনো যদি হাদিস পাই, তাহলে ওই ক্যাটাগরির হবে আহ মানে স্তর যদিও তার সমতুল্য না হয়, কিন্তু তারপরে পরে তার স্থান আসবে, পরে তার স্থান আসবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এই জন্য মুহাদ্দিসিনগণ এটা মানে দেখেন যে তারা কিতাব সংকলন যখন করেন তখন কি কি নিয়মকে আহ খেয়াল করেছেন, আর এ থেকে কি কি শর্ত বের করা যায়, তাই হচ্ছে বিষয়। এবার আসুন, যেহেতু আপনারা সাহিহ লিযাতিহির ব্যাপারে পরিপূর্ণভাবে আপনারা আলোচনা শুনলেন, সাহিহ লিযাতি কাকে বলে এটা জানলেন, তার শর্তের ব্যাপারে বিস্তারিত ভাবে জানলেন, এবং সহিহ এতে হাদিস কি কি রয়েছে এগুলো জানলেন। তারপর সহিহ হাদিসের সাথে সহিহ এর সাথে সম্পৃক্ত আরো কিছু বিষয় আছে যেগুলো আপনাদের এখানে মানে বলাটা হয়তো ভারী হয়ে যাবে।
সেগুলো আর বলছি না। তো এই হচ্ছে বিষয়। তারপরে আসুন যে হাসান লিদাতি, হাসান লিদাতিহি, হাসান লিদাতিহি কাকে বলে এবং হাসান লিদা, হ্যাঁ এখানে আরেকটি শব্দ আপনারা শুনেন, যেটা যেহেতু সহিহ বুখারী সহিহ মুসলিমের কথা এলো, কোন হাদিস যখন বলা হয় যে মুত্তাফাকুন আলাইহি, মুত্তাফাকুন আলাইহি, তো এই বলতে এর অর্থ কি? ওলামাউল হাদিস, হাদিস মুহাদ্দিসিনগণ মুত্তাফাকুন আলাইহি বলতে কি অর্থ নিয়েছেন? তো উনাদের অর্থ হচ্ছে মুত্তাফাকুন আলাইহি বলতে যে শাইখাইনদের সম্মতি, অর্থাৎ উভয় শাইখ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উভয়ে আহ বিশুদ্ধতার উপরে একমত হয়েছে, উম্মতের নয়, মানে উনারা একমত হয়েছে। আর উম্মতের একমত এটা এইভাবে চলে আসে, যেহেতু উম্মত তার কিতাবকে বিশুদ্ধ, উনাদের কিতাবকে বিশুদ্ধভাবে গ্রহণ করেছেন, যে এই কিতাবের সমস্ত হাদিস বিশুদ্ধ রয়েছে, ফলে উম্মতেরও একমত চলে আসে। তো যখন আপনি কোনো হাদিসের ব্যাপারে মুত্তাফাক আলাইহি শুনবেন, তখন ভাববেন যে এই হাদিস বুখারী ও মুসলিম উভয় গ্রন্থে রয়েছে, বুখারী মুসলিম উভয় গ্রন্থে রয়েছে, কিংবা উভয়ের বিশুদ্ধতার উপরে সম্মতি রয়েছে। এখানে যে আহ সহিহ বুখারীতে কি সমস্ত সহিহ বুখারী সমস্ত হাদিস আজিজ, তা নয়। আহ, এটা শর্ত লাগানো হয় না, তবে অনেক সময় এতে দুটি সানাদ থাকে। সহিহ মুসলিমে এমন হাদিস রয়েছে যে গরীব হাদিস রয়েছে, যেমন প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো হাসান এর সংজ্ঞা বইয়ে রয়েছে আপনাদের, এতে বলা সংজ্ঞাতে বলা হচ্ছে যে মা রাওয়াহু আদলুন খাফফা জবতুহু মুত্তাসিলুস সানাদে গায়রা মুআল্লিব ওয়ালা শাযিন, যে যেই হাদিসকে এমন রাবি, চরিত্রমান রাবি বর্ণনা করবে যার যার স্মৃতি শক্তি সংরক্ষণে হালকা দুর্বল হবে, আর সানাদ অবিচ্ছিন্ন হবে, কোনো গোপনীয় দোষ ত্রুটি থাকবে না, আর না সাদ হবে। তাহলে এখানে আপনি লক্ষ্য করুন, আর সেই কথাই বলা হচ্ছে যে ফাহুয়া জামিউন লিশুরুতিস সাহিহি লিযাতি গায়রা আন্না আদ-দাবত খাফফা ফি বা'দ রুওয়াতিহি ওয়া ইউশারিকুস সাহিহ আইদান ফিল ইহতিজাজ বিহি, যে এখানে সহিহ লিযাতিহির সঙ্গেই যে সব শর্তগুলো বলা হয়েছিল, কিংবা স্বতন্ত্রভাবে আপনাদেরকে বলা হয়েছিল যে সহিহ লিযাতিহির শর্ত এইগুলো, পাঁচটি শর্ত। একটি হচ্ছে যে আপনার আদিল হবে, তাম্মুজ যাবত হবে, মুত্তাসিলুস সানাদ হবে, গায়রা মুআল্লিল মানে হবে, আর সাদ হবে না। তো পাঁচটি শর্ত, এখানে সেই পাঁচটি শর্ত রয়েছে, শুধু একটি শর্তে একটু দুর্বলতা থাকবে, সেটি কি? যে তাম্মুজ যাবত পরিপূর্ণ সংরক্ষণকারী হবে না, পরিপূর্ণ সংরক্ষণকারী হবে না। আর আহ, এই এই শর্তে দুর্বলতা থাকবে, ফলে সেটা সহি লিযাতিহি থেকে হাসান লিযাতিহি দরজায় চলে আসবে, হাসান লিযাতিহির দরজায় মানে তার ক্যাটাগরিতে চলে আসবে। আর এই ধরনের হাদিস সেটা গ্রহণ করা হবে, এবং তা দ্বারা হুজ্জাত গ্রহণ, হুজ্জাত সেটা দলিল হবে, সেটা দলিল হবে। তো হাসান, হাসানও তাই, যেটা সহি হাদিসের মারাতিব স্তর রয়েছে, হাসান হাদিসেরও সেই মারাতিব মানে রয়েছে। যেমন মারাতিব বলতে সানাদের দিক দিয়ে, যেমন আহ, হাসান হাদিসের মারাতিব, হাসান হাদিসের মারাতিব আপনার যেমন বলা হয়েছে যে হাদিস বাহজুবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি, এটা উঁচু স্তর, উঁচু স্তরের এই হাদিস যদি হয়, তাহলে হাসান লিদাতিহির উঁচু স্তর। অনুরূপভাবে তারপরে দ্বিতীয় স্তরে ওয়া হাদিস আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি, আমর ইবনে শুআইব তার পিতা হতে, আর তার পিতা তার দাদা হতে,
তো এটা হচ্ছে তারপরে স্তর। তো এই হচ্ছে হাসান লিজাতি। তাহলে হাসান লিজাতিহি মানে ভালোভাবে সংক্ষিপ্ত ভাবে আপনারা মনে রাখেন যে সহি লিজাতিহি সেটাই মানে সংজ্ঞা, শুধু একটাতে দুর্বলতা থাকবে, সেটা কি, যে পরিপূর্ণ সংরক্ষণকারী হবে না, সংরক্ষণে দুর্বলতা থাকবে, সংরক্ষণে স্মৃতিশক্তিতে দুর্বলতা থাকবে। এই জন্য সে হাসান লিজাতি হয়। যদি এটাও ঠিক থাকতো তাহলে সেটা সহি লিজাতি হতো, সহি লিজাতি হতো। তাহলে হাসান লিজাতির সংজ্ঞা কঠিন নয়, সহজ। তা আপনারা এইভাবে মনে রাখতে পারেন, যেটা এতে দিয়েছে আপনাদের অনুবাদে দেখেন যে হাসান লিজাতি এমন হাদিস যা বর্ণনা করবে এমন চরিত্রবান রাবী সংরক্ষণের ক্ষেত্রে যিনি দুর্বল। কিন্তু সহি লিজাতিহিতে এটা নাই, সহি লিজাতিহি পরিপূর্ণ সংরক্ষণকারী। আর এখানে কি পার্থক্য হচ্ছে, যে সংরক্ষণের ক্ষেত্রে যে দুর্বল হবে, কি হবে, দুর্বল হবে। আর বাকি সবগুলো বৈশিষ্ট্য আছে, যেগুলো বৈশিষ্ট্য হাসান লিজাতিহি সহি লিজাতিহিতে রয়েছে। সেই সাথে হাদিসটি অবিচ্ছিন্ন সনদে বর্ণিত হবে, তাতে গোপন দোষ ত্রুটি থাকবে না এবং বিরল হবে না, বিরল হবে না, মানে স্বাদ হবে না, যেটা ব্যাখ্যা করা হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে হাসান লিজাতিহির মাঝে সহি লিজাতিহির সকল শর্ত পাওয়া যাচ্ছে, সকল শর্ত। শুধু তার কোন কোন রাবির সংরক্ষণে দুর্বলতা থাকবে, বা সেটাই, বাকি সবগুলো আছে। আর দলিল হিসেবে উপস্থাপনার ক্ষেত্রে সেটা সহি লিজাতিহির সমপর্যায়ের বলে বিবেচিত হবে। দলিল হিসাবে সহি লিজাতিহি যেমন দলিল, অনুরূপভাবে হাসান লিজাতিহি দলিল, মানে তার থেকে নিচে হওয়ার কারণে সেটা দলিল নয় এরকম বিষয় নয়। তারপরে সহি এর মতো হাসান হাদিসের বিভিন্ন স্তর রয়েছে, যেটা বলা হলো। হাফিজ জাহাবি বলেন হাসান হাদিসের সর্বোচ্চ স্তরের সনদ হলো বাহজ ইবনে হাকিম তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে। আর দ্বিতীয় স্তরে হচ্ছে আমার আমর বিন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে। এই দুই সনদে বর্ণিত হাদিস। তাহলে এটা মানে আহ সহি হাদিসের, হাসান লিজাতি হাদিসের স্তর, বিভিন্ন স্তর রয়েছে, তার দুটি উদাহরণ। তো হাসান লিজাতিহি, আশা করি আপনারা এর হুকুম বুঝতে পারলেন, যে ঠিক মানে সহি লিজাতিহি মতোই শক্তিশালী, সহি লিজাতিহির মতোই শক্তিশালী। এবার আসুন যে এখানে হাসান লিজাতিহি, হাসান লিজাতিহির আরো সংজ্ঞা মুহাদ্দিসিন কেরাম দিয়েছেন। তো আপনারা এটাই মনে রাখেন, তো ইনশাআল্লাহ সহজ হবে, এতে ভালো হবে। আরো বিভিন্ন সংজ্ঞা দিলে এর উদাহরণ হিসাবে অনেক রয়েছে। যেমন একটি উদাহরণ রয়েছে, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে হাদ্দাসানা কুতাইবা হাদ্দাসানা জাফর ইবনে সুলাইমান আদ-দুবাই আন আবি ইমরান আল-জুয়াইনি আন আবি বকর বিন আবি মুসা আল-আশআরি। তিনি বলেন সামিআতু আবি বিহাদরাতিল আদুবি ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আবওয়াবাল জান্নাতি তাহতা জিলালিস সুয়ুব। এই হাদিসটি হাসান লিজাতি। কেন? এই জন্য যে এই হাদিসের সানাদে যতগুলো রেজাল আছে, বর্ণনাকারী রয়েছে, সকলেই নির্ভরযোগ্য। কিন্তু জাফর ইবনে সুলাইমান আদ-দুবাই তিনি মানে স্মৃতি শক্তিতে একটু দুর্বল, এটি কি, দুর্বল। এই জন্য এই হাদিসটি হাসান লিজাতিহিতে পরিণত হয়েছে। যদি সেখানে ঠিক থাকতো তাহলে সহি লিজাতি হতো, সহি লিজাতিহি হতো। এবার আসুন হাসান লিজাতিহি, এখানে আরেকটা বিষয় যে অনেকেই বলে যে হাদিসটি সাহিহুল ইসনাদ হাসানুল ইসনাদ, যে এই হাদিসটি সাহিহুল ইসনাদ হাসানুল ইসনাদ। এটার অর্থ কি? মানে হাদা হাদিসুন সাহিহুল, মানে সাহিহুল ইসনাদ মানে এই হাদিসটি বিশুদ্ধ হাদিস। আর হাদা হাদিসুল হাসানুল ইসনাদ মানে এটা এইরকম নয় যে হাদা হাদিসুল হাসানুল। কারণ কখনো হাদিস সহি হয়, মানে কেউ যদি বলে এই হাদিস সাহিউল ইসনাদ অথবা হাসানুল ইসনাদ, এটার মানে এটা নয় যে হাদা হাদিসুন সাহিহুন
এর মতো, অথবা হাদা হাদিসুন হাসানুন এর মতো, এরকম বিষয় নয়। মানে হাদা হাদিসুন সাহিহুন মানে কি এই হাদিসটি বিশুদ্ধ হাদিস, নিশ্চয় মানে হুকম লাগিয়ে দেওয়া হয়, তো এরকম বিষয় নয়। কারণ কখনো হাদিসের ইসনাদ সঠিক হবে কিন্তু হাদিস দুর্বল হতে পারে মাতনের কারণে, মাতনের কারণে দুর্বল হতে পারে। এই জন্য কখনো আপনারা এটা দেখে মনে করবেন না, কিংবা যখন কোনো জায়গায় লেখা থাকবে যে হাদা সাহিহুল ইসনাদ অথবা হাসানুল ইসনাদ, তো এর মানে এটা নয় যে হাদিসের উপরে এটা হুকুম সাহি হওয়ার, এটা হুকুম নয়। তারপর আসুন যে সাহি লে গায়রি, তাহলে দুইটি প্রকারের সঙ্গে আপনারা জানলেন যে হাসা সাহি লে দাতিহি, হাসান লি দাতিহি, তারপরে তৃতীয় সংজ্ঞা হচ্ছে সাহি লি গায়রিহি। সাহি লি গায়রিহি কাকে বলে? ওয়া হুয়াল হাসান লি দাতিহি ইদা তাআদ্দাদাত তুরুকুহু, মানে হাসান লি দাতি, সেটা হাসান লি জাতি হাদিস হবে। হাসান লি দাতি আপনারা পড়লেন যে সাহি লি দাতির সমস্ত বৈশিষ্ট্য থাকবে, শুধুমাত্র খাফিফুজ যাবত হবে, মানে সংরক্ষণে দুর্বলতা থাকবে। তো এইরকম হাদিসকে হাসান লি জাতিহি বলে। তো এর যখন আরো ভিন্ন ভিন্ন তুরুক আসবে তখন সেটা সহি লে গায়রি হবে, সহি লে গায়রি হবে। সহি লে গায়রি মানে কি? মানে সে নিজে বিশুদ্ধতার স্তরে আসে না, অন্যের সহযোগিতায়, অন্যের সহায়তায় সে বিশুদ্ধতার বিশুদ্ধ বলতে সহির আওতায় আসে, ফলে একে সহি লে গায়রি বলে। লে গায়রি মানে অন্যের কারণে সহি, অন্যের কারণে সহি। তো হাসান লি যাতিহি যেটা, যেখানে কোনো রাবি খাফিফুজ যাবত হবে, তো এই হাদিস হাসান লি যাতি, কিন্তু এটার যদি আরো ভিন্ন ভিন্ন তুরুক চলে আসে তো তার সাথে শক্তিশালী হয়ে সেটা কি হয়ে যাবে তখন? সেটা হয়ে যাবে সাহি লে গায়রিহি, সাহি লে গায়রিহি, মানে সাহির আওতায় চলে আসবে, সাহি আর আওতায় চলে আসবে। তো فبذلك يقوي ويرتفع عن درجة الحسن إلى درجة الصحيح لكن لا لذاته بل لغيره, যে এই কারণে এটা শক্তিশালী হবে এবং হাসান এর স্তর থেকে সহির স্তর পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু কিসের কারণে? সে নিজে নিজে নয়, নিজে স্বতন্ত্রভাবে সে সহি পর্যন্ত পৌঁছায় না, বরং কিভাবে? অন্যের সহযোগিতায়, অন্যের সহযোগিতায়। যেমন এর উদাহরণ আপনাদের বইয়ে রয়েছে, যে এর উদাহরণ হাদিস মুহাম্মদ ইবনে আমর বিন আলকামা আন আবি সালামা আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাহ। যে মুহাম্মদ ইবনে আমর বিন আলকামা আবু সালমা থেকে বর্ণনা করেন, তিনি আবু হুরায়রা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে আমি যদি আমার উম্মতের উপরে কষ্টকর হবে এরকম আশঙ্কা না করতাম, তাহলে কষ্টকর হবে এরকম আশঙ্কা আছে, তো এই আশঙ্কা না থাকতেও কি করতাম আমি? লাআমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাহ, তাহলে আমি প্রত্যেক সালাতের সময় মিসওয়াকের হুকুম দিতাম। কিসের হুকুম দিতাম? মিসওয়াকের হুকুম দিতাম। তো এই হাদিসের ব্যাপারে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়াকাল তিরমিজি বাদা আন আখরাজাল হাদিস, তিনি এই হাদিসটি বর্ণনা করার পরে বলেন ওয়া হাদিসু আবি হুরায়রা ইন্নামা সাহা লিআন্নাহু রুবিয়া আন গায়রি মিন গায়রি ওয়াজহিন, যে আবু হুরায়রা হাদিস এটা বিশুদ্ধ কারণ এটা বর্ণনা করা হয়েছে অন্য তারিখ থেকে। ওয়ালিউলাম আন্না তামসিল লাইসা লিমুতলাকিল হাদিস, একটা উদাহরণ মুতলাক হাদিসে নয়, বাল লিকাউনি মিন রিওয়ায়াত মুহাম্মদ ইবনে আমর ওয়া ইল্লা ফাল হাদিস ক্বাদ রাওয়াহু আশ-শাইখান মিন গায়রি তারিকিহি, মানে এটা এই কারণে যে মুহাম্মদ ইবনে আমর এর রিওয়ায়াতের কারণে, কারণ মূলত হাদিসটি সহিহ। আর ইমাম বুখারী ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনু সালাহ তিনি বলেন মুহাম্মদ ইবনে আমর বিন আলকামা যিনি সততায় সত্যবাদী, এটা প্রসিদ্ধ মুহাদ্দিসিনদের নিকটে, আর তিনি আদিল চরিত্রবান ছিলেন, কিন্তু মজবুতদের মধ্যে ছিলেন না। অনেকেই ওনাকে দুর্বল মনে করেছেন তার স্মৃতিশক্তি একটু কম হওয়ার কারণে, আর অনেকেই তিনাকে সেকা গ্রহণযোগ্য বলেছেন, ওয়া ওয়াসাকাহু বা'দুহুম লিসিদকিহি ওয়া আমানাতিহি।
তো এই জন্য তার হাদিসটি এই দিক দিয়ে হাসান, এই দিক দিয়ে হাসান। তাহলে এটাই বলে ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। তো এখানে দেখেন, আপনারা অর্থে আসেন তাহলে স্পষ্ট হয়ে যাবে বিষয়টি, যে সহি লিগাইরি মূলত হাসান লিযাতি, মূলত কি এটা হাসান লিযাতি। যখন তার একাধিক সানাদ হবে তখন সেটা হাসানের স্তর থেকে সহি সহি এর স্তরে উঠে যাবে। হাসানের স্তর থেকে কোথায় উঠে যাবে? সহি এর স্তরে উঠে যাবে। আহ কিন্তু সে নিজে নিজে হবে না, অন্যর দ্বারাতে হবে। উদাহরণ যেটি বলা হলো, তো ইমাম তিরমিজি সেই উদাহরণের ব্যাপারে, যে আমার উম্মতের জন্য যদি যদি কষ্টকর হওয়ার আশঙ্কা না থাকতো তো আমি প্রত্যেক সলাতে মিসওয়াকের হুকুম দিতাম। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করার পর কি বলেন, যে এই হাদিসটি কারণ হলো হাদিসটি বিভিন্ন সনাদে বর্ণিত হয়েছে, বিভিন্ন সনাদে বর্ণিত হয়েছে। আর এখানে আমাদের জেনে রাখা দরকার যে এই উদাহরণটি উক্ত হাদিসের মতনের হুকুম বর্ণনার জন্য দেওয়া হয়নি, বরং হাদিসটি যে মোহাম্মদ ইবনে আমর এর বর্ণনা, এই কথা বোঝানোর জন্য দেওয়া হয়েছে। অন্যথায় হাদিসটি মোহাম্মদ ইবনে আমরের সনদ ছাড়া ভিন্ন সনদে ইমাম বুখারী ও ইমাম মুসলিম বর্ণনা করেছেন। ইমাম বুখারী ও ইমাম মুসলিম। ইবনু সালেহ বলেন, মোহাম্মদ ইবনু আমর ইবনে আলকামা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার ক্ষেত্রে প্রসিদ্ধ রাবীদের একজন, কিন্তু তিনি স্মৃতি শক্তির ক্ষেত্রে সুদৃঢ় ছিলেন না। তাই স্মৃতি শক্তির দুর্বলতার কারণে কেউ কেউ তাকে দুর্বল বলেছেন। এই যে দুর্বলতা চলে এলো। আবার সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার কারণে কেউ কেউ তাকে নির্ভরযোগ্য বলেছেন। সুতরাং এই দিক থেকে তার হাদিস হাসান, যেহেতু এখানে দ্বিমত চলে এলো। তাই হচ্ছে হাসান লিযাতিহি হাদিস। তাহলে সহি লিগাইরিহি না সহি লিযাত, হাসান লিযাতিহি বুঝতে পারলে সহি লিগাইরি এক অপরের সাথে গভীর সম্পর্ক রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন বুঝতে কতটা পারছেন সেটা হয়তো পরবর্তীতে প্রশ্ন করলে বোঝা যাবে। এখন তো সামনাসামনি নেই যে আপনাদেরকে জিজ্ঞাসা করব। তো যাই হোক, আহ বিষয় হচ্ছে এটা। তাহলে হাসান লিযাতিহি পর্যন্ত আমরা সহি লিগাইরিহি পর্যন্ত পড়লাম। আর হাসান লিগাইরির সঙ্গে ইনশাআল্লাহ আগামীকাল ক্লাস থেকে হবে ইনশাআল্লাহ। এখানে হাসান সহি লিগাইরিহি, তারপরে আপনাদেরকে একটু বলে দিই যে হাসান হাদিস কোন কোন কিতাবে বেশি পাওয়া যায়। তো স্বতন্ত্রভাবে হাসান হাদিসের কোনো কিতাব খাস নেই, তবে আহ, উম, কিছু বইয়ে পাওয়া যায়, যেমন তিরমিজিতে, সুনান তিরমিজিতে, সুনান আবু দাউদে, সুনান দারকুতনিতে, এগুলোতে হাসান হাদিস অধিক আকারে পাওয়া যায়, অধিক আকারে পাওয়া যায়। তো আজকের মতো শেষ এখান থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এসব বিষয়কে বুঝার তৌফিক দান করেন, আমাদের ইলমে বারাকা দান করেন, আমাদের ইলমে বৃদ্ধি দান করেন। আর সর্বোপরি আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা ইলমে নাফে দান করেন, যে ইলম দ্বারা আমরা ইহকাল ও পরকালে সফলতা লাভ করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।